আমার পছন্দের খুব মজাদার টক ঝাল মিষ্টি চালতার আচার বানাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম আবার নতুন একটা ভিডিও। তো আজকে আমি বানাবো হচ্ছে টক ঝাল মিষ্টি চালতার আচার। তো আমি কিভাবে বানাই সেটা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবে। তো প্রথমে আমি চালতাগুলো সুন্দরভাবে চিকন চিকন করে ফালি ফালি করে কেটে নিচ্ছি। তো এটা আমি লবণ দিয়ে পানির ভিতর ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। তারপরে আমি চালতাগুলোকে ৪-৫ বার পরিষ্কার করে ধুয়ে নিব, যাতে এটার ভিতরে যে কষ আছে, একটা এই যে ভিজলে ভিজলে একটা আছে, এটা যেন জায়গা। এরপর আমি এটাকে সুন্দরভাবে আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে কিছু পরিমাণ শুকনো মরিচ দিয়েছি, যতটুকু পরিমাণে আমি ঝাল খাবো। তারপরে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। ফোড়নটাকে আমি আস্তে আস্তে ডিম জ্বালে আস্তে আস্তে নেড়ে চেড়ে আস্তে আস্তে ভেজে নিব, যাতে এটা বেশি পুড়ে না যায়। তো এরপর আমি সুন্দর করে এটাকে ভেজে ব্লেন্ডার করে নিব। এখন আস্তে আস্তে কিছুক্ষণ নাইরা পাঁচফোড়নটা ভেজে নিই। তো এখন আমার পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামাই নেব। আবার কড়াই বসাই দিলাম। এখন আমি পরিমাণ মতো সরিষার তেল ঢেলে দিব। তো এরপরে আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি তেলটা ভালো করে তাত দিয়ে নেব, যাতে তেলের গন্ধটা চলে যায়। তারপরে আমি প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে এলাচি, তারপরে দারচিনি। এরপরে এটাকে আমি নেড়ে ভেজে নিলাম কিছুক্ষণ। তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চালতাগুলো একে একে আস্তে আস্তে ঢেলে সবগুলো দিই। এরপরে আমি পাঁচফোড়নে যে মশলাটা ব্লেন্ডার করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এরপর আমি লবণ দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিব। তো এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আমি এটাকে সুন্দরভাবে ঢেকে রাখবো। সিদ্ধ হবে আর মিষ্টিগুলো আচারের ভিতরে ঢুকবে, চালতার ভিতরে ঢুকবে। আমি আরো কিছু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এরপরে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সবগুলো মশলা চালতার গায়ে মাখায়া দিচ্ছি। এরপরে আমি কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনাটা ঢেকে। তো কিছুক্ষণ পরে আসতেছি, রান্নাটা হতে থাক। তখন তো আমি অর্ধেক দিয়েছিলাম, আর অর্ধেক যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো আমার দিয়ে এবার আবার সুন্দরভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দর করে, যাতে নিচে না লেগে যায়, সুন্দর করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করে নিব। এরপরে আজকে আমি রেখে দিব, আজকে আর জাল করব না। তারপরে আমি কালকে বাকিটুকু আবার জাল করে নিব। তারপরে যে পানিটা দেখতেছো, এই পানিটা তাহলেই হয়ে যাবে। আমি এই পানিটা পুরো শুকিয়ে নিব। তো তাহলে আমার আচার রেডি। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা বলবা। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবা। তো আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।